কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা। ঠিক না ঠিক? রাসূল বলছেন কখনো কোন ফরজ নামাজ ছেড়ে দিবা না। যে ছেড়ে দেয় আল্লাহ তার থেকে আল্লাহর জিম্মা তুলে নেয়, আর যার থেকে আল্লাহর জিম্মা থাকে না তার দুনিয়াও শেষ আখিরাতও। রাসূল বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি। আবার রাসূল বলছেন মান সাল্লা সুবহা ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে নেয়। সকাল হলো শুনে রে আযান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওই মুসল্লি যে নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ভিতরে উদাসীন, সেটা আল্লাহ বলেন নেই। আন সলাতিহিম সাহুন, আযান হলে কোথায় যাবেন? মসজিদে যাবেন। মন নামাজের ভিতরে নাও থাকতে পারে, ঠিক তবে ঠিক, কিন্তু মসজিদে গেলে আপনার জীবনের গুনাহ মাফ করবেন কে? নামাজে দাঁড়িয়েছেন, মন একবার যাচ্ছে সিরাজগঞ্জ, আরেকবার যাচ্ছে নোয়াখালী, ঠিক তবে ঠিক, কথা কন না কেন? মন ছুটাছুটি করবে, এর ভিতরে আপনি রুকু করছেন, নামাজ পড়ছেন, আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? কারণ মনের উপর কারো কোনো হাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, বৃষ্টির নামাজ পড়ছেন। আসমা রাদিয়াল্লাহু আনহা বলছেন এত লম্বা কেরাত ধরলেন আমি অজ্ঞান হয়ে পড়লাম, আমার মুখে পানি ছিটানো হলো, আমার জ্ঞান ফিরে আসলো। এরপরে আবার দাঁড়ালাম, দেখি রাসূল নামাজের ভিতরে এরকম করছেন। এটা রাসূলের জন্য খাস। নামাজ শেষ সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আমাদের দেশে তো প্রশ্ন করতে পারে না, এরকম অনেক লোক আছে না নাই? প্রশ্ন করলে জ্ঞান করে উঠে। এক মহিলা বলছে যে আমার স্বামীর মেজাজ এত খারাপ, প্রশ্ন করলেই থামো না, ওই বেয়াদব যেন বিয়ে না করে। তুই বস হবি না মূর্খ। আল্লাহ নবীকে প্রশ্ন করতেন সাহাবায়ে কেরাম। এক সাহাবী এসে বলছেন হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। কি করবে? কথা কন না কেন? কি করবে? গিভ মি দ্য পারমিশন, মাই ডিয়ার প্রফেট রাসূল, আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। এখন সাহাবায়ে কেরাম তো কিটমিট করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিংহ শার্দুল, কি বলস? কাকে কি বলস? কিছু বেকুব লোক আছে না সমাজে? বেকুব আছে না কিছু? কত রকমের বেকুব সমাজে পাওয়া যায়। এক বেকুবরে তারা বা বিয়ে করেছে, তো বেকুব জিজ্ঞেস করে শ্বশুরে কি বলবো? বলছে শ্বশুরে বলবা শ্বশুর আব্বা, আমাদের দেশে যা বলে। তো এরপরে কি বলবো? বলবো শ্বশুর আব্বা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন? বেকুব তো বেকুব। শ্বশুর দিয়ে বলছে শ্বশুর আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর আব্বা কয় আমি বিয়ে না করে তুই একই করতে। এরকম বেকুব সমাজে আছে। দেখেন রাসূলের একটু মন খারাপ করলেন, উনি বললেন আমাকে অনুমতি দেন। কি করবেন? আমাদের মতো হুজুরের তো মারতাম। এই জন্যই আমরা রাসূলের 1000 কোটি ভাগের পায়ের ধুলার সমান হতে পারি নাই। কত বড় ধৈর্যের পিরামিড ছিলেন। সাহাবী বলছেন আমি জিনা করব, অনুমতি দেন। ঈমানের সাথে যারা রাসূলকে দেখেছে তারা কি? তারা কি সাহাবী। রাসূল একটু পরে বললেন শুনো, এই কাজটা যদি তোমার বোন করে অসম্ভব, ওকে আমি বোন ডাকবো না। এই কাজটা যদি তোমার মা করে মা ডাকবো না। তোমার বিবি করলে তালাক দিয়ে দেবো, তোমার খালা করলে খালা ডাকবো না। এবার রাসূল ঘুরে বসলেন, ঘুরে বসে বললেন যেটা তোমার বোনের জন্য পছন্দ করো না, তোমার মায়ের জন্য, বিবির জন্য, খালার জন্য পছন্দ করো না, সেটা কিভাবে তুমি নিজের জন্য পছন্দ করলে? নিজের ভুল বুঝে কাঁদা শুরু করলো। বলছি ইয়া রাসূলুল্লাহ এই বাজে চিন্তা আমি আর মাথায় আনবো না। কত বড় বৈজ্ঞানিক, কত বড় দার্শনিক, ঠিক কিনা? আপনি মানুষকে বিনয়ের সাথে জবাব দেন।
বিনয় আছে যেখানে ভালোবাসা, যে যত বড় বিনয়ী তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? রফিক, তিনি রফিক, ইউহিব্বুর রিফকা, বিনয়কে তিনি ভালোবাসেন। যে কোনো ব্যাপারে সাহাবীদের যখনই একটু সন্দেহ হতো প্রশ্ন করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন নামাজ পড়ছিলাম আমার চোখটা একটু বন্ধ হলো, আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে। আমি দেখলাম জান্নাতের কুতুফুহা দানিয়া, জান্নাতের আঙ্গুরগুলো থোকায় থোকায় ধরে আছে, আমি ওগুলো ধরতে গেলাম। আল্লাহ আমাকে বললেন, এখন নয়, মৃত্যুর পরে ওগুলো আমি তোমার হাতে দিয়ে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে বলছেন, এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দেয় তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে? আজকে যারা এশা পড়েন নাই, ঘরে গিয়ে এশাটা পড়ে নিয়েন, এশাটা পড়ে নিয়েন, আর সাথে 2 রাকাত নফল পড়বেন। কয় রাকাত? নামাজ পড়লেই আপনার সাথে থাকবেন কে? নামাজকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সেজদা। সেজদা করে আদম নবী হয়ে গেলেন, আর সেজদা না করে শয়তান কি হলো? শয়তান হলো। সেজদা করলে সবচেয়ে খুশি হন কে? সবচেয়ে বেজার হয় কে? 6টা কাজ আমি বলেছি। ওয়াইল দোজক, 2 নম্বরে ওয়াইল দোজক হলো মিথ্যুকদের জন্য। ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের জন্য ওয়াইল দোজক। 3 নম্বর ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও আযনুহুম ইউকসিরুন, যখন তারা কিছু করে নেয় বেশি, দেয় কম। রাস্তা থেকে টাকা নেয় বেশি, রাস্তায় জিনিস দেয় কম। কয়দিন হলো গর্ত, পানি সরে না, অথচ ট্যাক্স তো ঠিকই আদায় করে নিচ্ছ, ঠিক না? ঠিক। পানি সরবে না কেন? এগুলো তো সরকারের দায়িত্ব। পানি না সরাতে পারো, ট্যাক্স দিবি না বেয়াদবগুলো। লক্ষ লক্ষ মানুষের কত কষ্ট প্রত্যেকদিন হচ্ছে কি হচ্ছে না? নামাজ দিয়ে তুই কি করবি? যাদের দায়িত্বে এলাকা, তুই নামাজ দিয়ে পার পাবি না, লেখে না। নামাজটা হলো একটা হাজিরা। আমরা সমাজে যা কাজ করি তার হাজিরা কোথায় দিই? নামাজে গিয়ে বলি, আল্লাহ মানুষের হক আদায় করে এসেছি, মানুষের যেই দিক করা দরকার সেগুলো করে এসেছি, মানুষের কারো উপর আমি জুলুম করি না। এই জন্য রাসূল বলছেন, মান নাশবা নাফসাহু ওয়া জারহু জায় লাইসা মুমিন, যে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন। সে মুমিন। তা আপনার সমস্যা কোথায়? আপনি তো কালেমা পড়েছেন, নামাজ পড়েন। রাসূল বলছেন, আপনি পেট পুরে খেলেন, আপনার প্রতিবেশী হোক হিন্দু হোক বেনামাজি, ও যদি না খেয়ে থাকে তুই মুমিন না। 3 বার বললেন, 3 বার বলেন এক মহিলার ব্যাপারে, আল্লাহর কসম সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে জাহান্নামী? একজন মহিলা, খুব নামাজি, খুব রোজাদার, কিন্তু তার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে, প্রতিবেশী তার উপর বিরক্ত। রাসূল 3 বার বললেন, সে কোথায় যাবে? জাহান্নামে। আরেকজনের ব্যাপারে বললেন, she wasn't famous in her prayer and fasting, তিনি তার নামাজের জন্য প্রসিদ্ধ ছিলেন না, এমনি নামাজ পড়তেন আদি নরমাল, কিন্তু তার প্রতিবেশী তার উপর সন্তুষ্ট। রাসূল 3 বার বলেছেন, ওই মহিলা জান্নাতি। শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্টির সেরা জীব। আপনি যদি একটা বিড়ালকে বেঁধে রেখে না খাওয়া মেরে ফেলেন, আপনি জাহান্নামী। বনি ইসরাইলের এক মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, খুব ফরেজগার মহিলা। না খেতে পেরে বিড়ালটার কি হয়েছে? মারা গেছে। বিড়াল যে কত বড় প্রাণী, যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন ঢুকে না। যেই ঘরে বিড়াল থাকে কোন বিষাক্ত সাপ ওই ঘরে ঢুকতে পারে না। সবার আগে কেটের পা, কেটের পা। এমনকি বাঘ সিংহকে পর্যন্ত থাবড় মারতে বিড়াল ইতস্ততা করে না। আপনি করে নিয়ে আদর করছেন, যদি একটু কষ্ট দেন ঠাস করে আপনার গালে 1 সোয়াল লাগা দিতে, কষ্ট দিলি। আবার যদি আদর করেন এমনি করে খিচে দিয়ে দেখছেন না বিড়াল? একজন সাহাবীর কোলের ভিতরে কি থাকতো? কি নাম ওনার? বিড়ালের বাপ। কিসের বাপ? বিড়ালের বাপ। বিড়াল ঘরে রাখবেন, বিড়ালগুলো ভদ্র, অন্তত মানুষের থেকে ভদ্র। বিড়াল যখন বাহিরে পেশাব করে, পেশাব কি করে?
কি করে? আর আমাদের ভাইরা পেশাব করে কি করে? আল্লাহ রহমতে যেখানে মানুষের খুব ইচ্ছা মতো মুতে, এত দুর্গন্ধ। রাসূল বলছেন যেখানে মানুষের সমাবেশ সেখানে যারা পেশাব করে তার উপরে আল্লাহ লানত। গাছের ডালায়, গাছের ছায়ায় যে পেশাব করে তার উপরে আল্লাহ লানত। পানির ঘাটে যে পেশাব করে তার উপরে আল্লাহ লানত। কোথায় আমাদের এই নিয়মগুলো? রাস্তার পাশে সমানে দাঁড়ায় ওয়ালের মধ্যে পেশাব করতেছে, আছে না নাই? মানুষের সামনে বিড়ি খায় আর মুততেছে। এটা তো বিড়িটা হলো সিগন্যাল আর কি। একটা নিয়ামতটা বিড়ি কি বলে? কি খায় মানুষ? আহা, এই ইহুদির বাচ্চারা এই বিড়ি আবিষ্কার করেছে প্রথম। পৃথিবীর যত অপকর্ম, এই সব অপকর্মের মূল হোতা মুশরিক এবং ইহুদির বাচ্চা। এরাই ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে মারছে, ঠিক না ঠিক? 3 নাম্বার ওয়েল দোজক হলো যারা ন্যায় বেশি দেয়। আপনি যখন কাউকে কিছু ওজন করে দিবেন, একটু ঝুঁকি দিয়ে দেন যাতে তার দিকে একটু বেশি যায়, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? গনে দিলে একটু ভালোটা তাকে দিয়ে দেন, খুশি হয়ে যাবেন কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তিনি সন্ধ্যার পরে এসে দেখতেন কাপড় কোনটা বিক্রি হলো। একদিন দেখলেন কাপড়ে পানি পড়ে দাগ লেগে গেছে। তিনি বলে গেলেন, এটা যখন বেচবা, যার কাছে বেচবা তাকে দেখাবা দামটা একটু কম নিও। কিন্তু ঠেলার চোটে পুরোটা বিক্রি করে ফেলছে। এসে বললেন যে ওই কাপড়টার ব্যাপারে কি করেছো? বলছে হুজুর আমাদের মনে নেই, ওই দিনের সমস্ত ক্যাশ তিনি আল্লাহ রাস্তায় দান করে দিলেন। এরা এমনি এত বড় ইমাম হয়নি। আমাদের প্রিয় খলিফায়ে রাশিদিন ওমর ফারুক ঈদের বাজারে গেলেন। বাজারে ওটের দাম কেমন, ছাগলের দাম কেমন, বেশি রাখছে কিনা মানুষ দেখছেন। মুখ বাঁধা, মুখ কি বাঁধা। হঠাৎ করে দেখে ওনার ছেলে একটা ওট নিয়ে দাঁড়ানো। ছেলেকে গিয়ে বলছে, বাবা ওটটা কত? কয়ে এত। কিনছো কত দিয়া? হেডা আপনার কমুকেন। এবার বাপ মুখ থেকে কাপড় নামালেন। ছেলে কয় আব্বা। ওমর বলে, হ্যাঁ আমি তোর আব্বা। তুই ওটের ব্যবসায়ী হলি কবে? আব্বা ওটের ব্যবসায়ী হয় নাই, শুকনো একটা ওট কিনেছি। আপনি যেখানে বসে দেশ চালান, মসজিদে নববীর পিছনে যে জায়গাটা, এখানে ঘাস খাওয়ায় এটাকে মোটা তাজা করেছি, এখন বেচতে নিয়ে এসেছি। ওমর ফারুক বললেন, বাবা ওই মাঠটার মালিক হলো জনগণ। তুমি যেই দামে বেচবা, ওটা যেই দামে কিনেছো ওই দামটা পকেটে নিয়ে বাড়ি আসবা, বেশি দামটা সরকারি খাতায় জমা দিয়ে দিও। কারণ বেশি পয়সার মালিক তুমি নও, বেশি পয়সার মালিক কে? জনগণ। বেশি পয়সার মালিক কে? মানুষ কত ভালো, বেশি পয়সার মালিক আল্লাহ। এটা ভালো। আসলে দুনিয়া আমাদের সবার মালিক কে? থাকবো না তো কেউ? কেউ থাকবো? কেউ থাকবো না। যারা চুরি ডাকাতি করেছে আছে কেউ? কত সম্পদ বানাইছে। এক এক দিন এক একজনের ইনকাম 1 কোটি টাকা। এখন বিড়ি খাওয়ার পয়সাও নেই। এখন থালাবাড়ি কম্বল ছাড়া কিচ্ছু নাই, ঠিক না ঠিক? আর মূল শান্তির মালিক কে? এমন রোগ দিয়ে দিয়েছে, শুধু চোখে দেখে কে কিলাইতে আসে, কে কিলাইতে আসে। যে কাউকে খুন করে ওর চোখের সামনে শুধু রক্ত ঘুরে, ঠিক না ঠিক? খবরদার কাউকে খুন করবি, ওই খুনিকে যদি সাহায্য করো, কিয়ামতে কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। রাসূল বলছেন, কোন জালেমকে যে সহযোগিতা করলো মুমিনের খাতায় তার নাম থাকে না। কোন জালেমকে কেউ সহযোগিতা করতে পারবে? 4 নম্বরে আল্লাহ বললেন, ওয়াইলুল লিল মুকাল্লিবিন, মিথ্যুকদের জন্য ওয়াইল গজব। 4 নম্বরে বললেন, ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব, যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে তাদের জন্য ওয়াইল গজব। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এমন বর্ণনা আল্লাহ ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা। ওয়াইলুন, ওর জন্য ওয়াইল। লিকুল্লি হুমাযাতিন লুমাযা, প্রকাশ্যে চিৎকারি করে, আড়ালে চিৎকারি করে। এই হুজুর,
আছে না? কথা বল না কেন? এখন তো ইন্টারনেট পাইছে, ওর বাপের জায়গা, যা খুশি তা লেখে। আল্লাহকে ভয় কর, প্রত্যেকটা লেখার ব্যাপারে আল্লাহ তোকে প্রশ্ন করবে, ঠিক কিনা? কারণ আমি যদি বদনামি করো, যেমন একটা দোষ আমার মধ্যে আছে, এই দোষটা যদি আমার আর অগোচরে কেউ বলে, আমার মনে কষ্ট লাগলে এটা হলো গীবত। এটা কি? কথা বলেন। আর আমি করি নাই, আমার ব্যাপারে যদি লেখে, এটা হলো মিথ্যা তহমত। কি তহমত? মিথ্যা তহমত। খবরদার, আল্লাহকে ভয় করো। লিখলে ভালোটা লেখো, লিখলে ভালোটা লেখো, খারাপটা লেখো না। কারণ যত লোক এই খারাপ তোমার দেখবে, তত লোক তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, ঠিক না ঠিক? আবার কারো কারো তো অনেক কিছু ভিডিওতে প্রকাশ পায়, তাই না? আমাদের একজনের ভিডিওতে কি জানি প্রকাশ পাইছে, বলেন তো? প্রশাসনের একজনের ভিডিওতে কি প্রকাশ পাইছে? হ্যাঁ, কি আঙ্কেল? আঙ্কল, তোবা কর। একটা নবীর নাম তোর বাপ রেখেছিল, তো সেই ইজ্জত তুই রাখতে পারলি না। নবীর নাম রেখে যারা খারাপ কাজ করে, এদের শাস্তি বেশি হয় না কম? এদের শাস্তি বেশি হয়। আর নবীর নাম রেখে যারা ভালো কাজ করে, তাদের বরকত বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ বলছেন, ওয়াইলুল লিল মুশরিকিন, যারা শিরক করে। কোন মূর্তির সামনে যাবে না মুসলমান, কোন মন্দিরে মুসলমানের ঢোকা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 11। কত? 11। ওনার চাচা বললেন, ওই মূর্তির সামনে চলো, একটা তীর টানবা। মূর্তির সামনে যাওয়ার আগে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। নবুয়ত পাওয়ার পরে তিনি বললেন, যেই চেহারা মূর্তি থেকে আমাকে, মূর্তিতে যাওয়া থেকে আমাকে বারণ করেছে, ওটাই হলো জিবরাইল আমিনের চেহারা। 11 বছরের কোন উম্মত যেন মূর্তির সামনে না যায়, সেজন্য বিশ্ব নবীকে হেফাজত করে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কোনোদিন মূর্তির সামনে যাইনি। আবু বকর বলেছেন, আমিও যাইনি। খাদিজা বলেছেন, আমিও যাই নাই। কারণ মূর্তি যেখানে গজব আছে, সেখানে লানত আছে। সেখানে যখন কোন অশ্লীল জিনিস আপনার চোখের সামনে পড়বে, আস্তে করে ইস্তেগফার করতে করতে সেখান থেকে সরে যান। আপনি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে গিয়েছেন কেন? মূর্তিকে প্রশ্ন করেছেন, ইটে হাই আল্লাহ তাকুলুন, খা। কি বলছেন? খা। এখন মূর্তি কি খেতে পারে? গত কয়েকদিন আগে দেখলাম, ভারতে এক ছোট শিশুকে মা নিয়ে গেছে। তো যে একটা মূর্তি আছে না, জিহ্বা বের করে থাকে, কি ভালো অভিজ্ঞতা, সাংঘাতিক অভিজ্ঞতা। খায় তো আশেপাশে আছে। তো ওই ছোট্ট মেয়ে, ও মনে করছে যে এটা খুব ক্ষুধার্ত, ওর জিহ্বা রসগোল্লা দিয়ে দিচ্ছে। এখন রসগোল্লা দিছে, ওটা কি খাইতে পারে? পড়ে গেছে, আবার এরপরে ছোট মেয়ে বলতেছে, মা এ তো খাইতে পারে না, এর সাথে আসছো কেন তুমি? কি সুন্দর ছোট মেয়ে বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আলা তাকুন, এগুলো খা। ফামা লাকুম লা তানতিকুন, আরে খাস না, কথাও দেখি কস না। এখন সন্তান, মা খাওয়া দিল, খায়ও না, কথাও কয় না। এখন মা কি করবে? কি করবে? ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? কি করলেন? সদরে বদর বিনিয়ামিন, ডান হাত দিয়ে প্রথম চোয়ার, এরপরে কিল, ঘুষি, সব ভাইঙ্গা বড়টার গালে কি দিলেন? কোঠার। যখন নমরুদ আসলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, সূরা আম্বিয়া। ইব্রাহিম, এই মূর্তিগুলোর সামনে কে এই কাজ করেছে? তিনি বলেন, বাল ফাআলা কাবীরুহুম। কি সুন্দর উত্তর, বাল ফাআলা কাবীরুহুম। কিন্তু জিজ্ঞাসা করলেন, কিন্তু নমরুদ যা মনে করলো ওই মূর্তি ওদের ভাঙছে। সবগুলোর মাথা নিচের দিকে, নমরুদের মাথা নিচে, সব মন্ত্রীর মাথা কোন দিকে? ইব্রাহিম একা। ইব্রাহিম কয়জন? একা। নিচের দিকে মাথা নিয়ে বলছে, হাউলা ইলা তামতিকুন, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। এবার তিনি বলেন, উফিল লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন
আফসোস তোমাদের জন্য, কেন এত সুন্দর আল্লাহ ছেড়ে ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো। এক আল্লাহর দিকে ফিরে আসো, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। সেই আল্লাহর দিকে দাওয়াত দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এত পছন্দ হলো আল্লাহর দোয়াটি, রাসূলকে আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজে এই দোয়া দিয়ে তুমি নামাজ শুরু করে দিও। ইব্রাহিমের দোয়া দিয়ে নামাজ শুরু, আবার ইব্রাহিমের দুরূদ দিয়ে নামাজ শেষ, ঠিক না বেটি? কারণ কি? কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামকে সারা দুনিয়ার ইমাম বানিয়ে দিয়েছেন কে? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, সারা দুনিয়ার মানুষের ইমাম আমি তোমারে বানায়া দিলাম। আমার নবী হলেন সারা দুনিয়ার মানুষের জন্য রাসূল, কিন্তু রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের ইমামতি করেছেন বাইতুল মুকাদ্দাসে। সেই দিন ইব্রাহিম ছিলেন মুয়াজ্জিন, ইকামত দিয়েছেন তিনি। আল্লাহু আকবার। কত বড় শান রাহমাতাল লিল আলামিনকে কে দান করেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এবার নমরুদ বলল, হাযরিকুহু ওয়ানসুরু আলিহাতুকুম। ইব্রাহিমকে পুড়ে ফেলো, পক্ষে কেউ নাই, পক্ষে ছিলেন একজন, তিনার নাম কি? আগুনকে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है कंदे गुलिस्ता पैदा। आज यदि